গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো সকাল সকাল চিন্তা করছি যে আজকে কি রান্না করা যায়। তো তোমরা সবাই জানো যে আমি সকালবেলা তেমন একটা রান্না করি না, ওর বাবা থাকে না বলে। তাই ভাবলাম কালকে মাছ এনেছিল, ফ্রিজে 6 পিস মাছ রাখা ছিল, সেই মাছটাই আজকে একটু অন্যরকমভাবে রান্না করি। তো এইভাবে মাছ রান্না এর আগে আমি কোনো দিন করিনি, যেহেতু ছেলে আর আমি দুজনে খাবো সেই কারণে ভাবলাম কোনো রকমভাবে কাজ চালিয়ে নেওয়ার মতো রান্নাটা করে ফেলি। তো দেখো আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে ফেলে মাছগুলো ভাজাও হয়ে গেছে। তো এখন দেখো আলু দিয়ে মশলা দিয়ে সব কিছু কষিয়ে আজকে মাছটা রান্না করে ফেলবো। তাই ভাবলাম যে এইভাবেই আজকে রান্না করে ফেলি। তো রান্না করার পরে দেখলাম, খেয়ে টেস্ট করে দেখলাম তো ভালোই রান্নাটা হয়েছে। তো এইটাই ব্যাপার। তো তোমরা দেখতেই পেলে আজকে সকালবেলা বাইরে দুটো তুলসী গাছ হয়েছিল, সেই গাছ দুটো এখানে ঘরের মধ্যে বাবুকে বললাম যে তুই তাহলে গাছ দুটো একটা জায়গার মধ্যে মাটি তুলে গাছ দুটো বসিয়ে দে, কারণ বাড়িতে যেহেতু গোপাল আছে সেই কারণে প্রত্যেক দিন তুলসী পাতার দরকার। তো তুলসী পাতাগুলো কি বলো, বাইরের লোকেদের বাড়ি থেকে রোজ রোজ তুলতে যেতে ভালো লাগে না, তাই ভাবলাম আমাদের বাড়িতে যদি গাছটা বড় হয়ে যায় তো সেখান থেকেই তুলিয়ে কাজ চালিয়ে নিতে পারবো। তো দেখো মেয়ে ওখানে জল খাচ্ছিল আর ছেলে পড়তে বসেছে। আর দেখো কেমন পুজো করা হয়ে গেছে আমার আজকে তাড়াতাড়ি। তো পুজো করে নিয়েছি। তো এদিকে পুজো করার সঙ্গে সঙ্গে আমার রান্নাটাও চাপিয়ে দিয়েছি। তো রান্নাটা তোমার করে ফেলছি, পুজো অনেক আগেই করা হয়ে গেছিলো, তো রান্নাটা তারপরে চাপালাম। তো রান্নাটা আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, এমনকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এইটুকুনি আজকে শর্ট ভিডিওর মধ্যে যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো এদিকে আলু ভাজা হয়ে গেল, এদিকে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সবটাই একসাথে মানে মিশিয়ে দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দিলাম। তো জল দেওয়া অল্প করেই জল দিলাম যাতে মাখা মাখা তরকারিটা হয়। তো দেখো তারপরে মাছগুলো দিয়ে দেওয়া হলে মানে দিয়ে দিলাম আর কি। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে দেখো আমার তরকারি রেডি। দেখো কীরকম দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো।